তো গাইস আমরা এই যে লিটারালি আকাশ এখন স্নান করানো হচ্ছে। হ্যালো হাই, তো আমরা এখন ঘাটের ধারে আছি। ফাইনালি আকাশ স্নান করতে অনেক যাচ্ছে। এই যে ওই দেখো দেখো ভগবান চেয়েছে তাই আমি আসতে পেরেছি, ভগবান না চাইলে তো আমি আসতে পারতাম না, তাই না? তোমাকে দেখ তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি, আমাদের ভিডিওতে সব কিছু দেওয়া কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম, ঠিক আছে। এখানে প্রচুর ভিড় হচ্ছে আস্তে আস্তে। আমরা এখন কোথায় যাবো এখান থেকে? আমরা এখন আড্ডাপীঠ যাবো। আমরা এখন আড্ডাপীঠ যাবো, তারপরে তারপরে বেলুন মঠ, তারপরে তো চলো কিছু ছবি টবি তুলে নিই, কিছু ছবি তুলেছি সেগুলো। তো গাইস এখন বাজে হচ্ছে 3:40 আর আমি এখন স্নান করে নিয়েছি এত ভোর ভোর। কারণটা হচ্ছে তোমাদেরকে জানতে হলে পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো কিছুক্ষণ পরে আবার দেখা করছি। 2 hours later. তো গাইজ মাজাক সে হাটকে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠিক আছে। আমরা এখন স্টেশনে বসে রয়েছি, এখন বাজে হচ্ছে ওই মোটামুটি 4:40 মতন বাজে, ঠিক আছে। আমরা স্টেশনে চলে এসেছি এত তাড়াতাড়ি করে রেডি হয়ে, কারণ আমাদের ট্রেন হচ্ছে 5:10-এর সময়। আর এখন আমরা স্টেশনে রয়েছি, বাতকুল্লা স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে আমরা সোজা যাবো হচ্ছে দমদম, ঠিক আছে। দমদম যাব। আর মোটামুটি মানে স্টেশনে মোটামুটি হালকাই ভিড় আছে, ঠিক আছে। সবাইকে দেখাবো, বাট এই দেখো এত বড় একটা মাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে। চলো একটু ওয়েট করি ট্রেনটা আসুক। A few moments later. তো গাইজ আমরা কিন্তু এবার রয়েছি মেট্রোতে। আমি জানি মাঝে অনেকটা গ্যাপ হয়ে গেল, আমরা বাতকুলা থেকে সোজা এসেছিলাম দমদম, দমদম থেকে মেট্রোর টিকিট কেটে সোজা দক্ষিণেশ্বর যাচ্ছি, ঠিক আছে। মাঝে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তো তার জন্য একটুখানি মানে আর কি ভিডিওটা স্কিপ করে গেছি। তো আমার ব্লগ তোমাদেরকে এরকম দেখতে হবে যে যখন সেটা ট্রাভেল ব্লগ হবে, কারণ আমি একটু স্কিপ করে করেই ভিডিওটা করব, কারণ আমার মানে প্রচণ্ড প্রবলেম হয়, তা সত্ত্বেও আমি ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি। আর আপাতত আমরা মেট্রোতে রয়েছি, আর মেট্রোর টিকিট যদি জিজ্ঞাসা করো 15 টাকা করে পার পার্সন নিয়েছে দক্ষিণেশ্বর। মাঝে 3টে টপিক আছে, ঠিক আছে। তবে মেট্রোতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, সেজন্য মেট্রো ধরলাম, কারণ লোকাল ট্রেনও আছে, সেটা অনেকটা দেরি হবে, তার জন্য আমরা ভাবলাম যে মেট্রোতেই চলে যাই, ঠিক আছে। আর তোমাদেরকে একটু বাইরের সিনটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো মেট্রো থেকে এটা হচ্ছে বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ, বেশ বড় বড় বাড়ি রয়েছে গাইজ। তো মেট্রোতে বসা কিন্তু একটা আলাদাই ব্যাপার থাকে। লোকাল ট্রেনগুলো কেন এরকম হয় না বলো তো? তাহলে তো মানুষ একটু ভালোভাবে সুস্থভাবে যেতে পারে, বলো। সত্যি কিছু বলার নেই, ওইভাবে ঝুলে ঝুলে ট্রেনের মধ্যে আসার থেকে এইরকম শান্ত একটা পরিবেশের মধ্যে মানুষ যদি যায় তাহলে কত ভালো হবে। চাই না মানে মেট্রোতে এসির দরকার নেই, বাট তাও যদি একটু শান্তভাবে যাওয়া যায় গাইজ, কত যে ভালো হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর, নেমেছি, নেমে এখন হেঁটে সোজা যাব। তবে একটা জিনিস আমরা ভুল করেছি, সেটা হচ্ছে ওপরে যে দেখতে পাচ্ছ যে ব্রিজটা রয়েছে, ব্রিজ মতো, তোমরা আসলে পরে ওপরে ওই ব্রিজ ধরে আসবে। আমরা ওপর দিয়ে আসতে গেছিলাম, বাট আমরা যেহেতু ফার্স্ট টাইমে আসছি, মা অনেকবার এসছে এর আগে, বাট আমার কিন্তু এটা ফার্স্ট টাইম। আর আমার সঙ্গে যারা যারা আছে তারা সবারই মোটামুটি ফার্স্ট টাইম, তো তার জন্য অতটা বুঝতে পারিনি। ওপর দিয়ে গেলে আমাদের সোজা মানে সুবিধা হতো, ঠিক আছে। তো আমরা নিচে দিয়ে চলে এসেছি রাস্তা দিয়ে। তো তোমরা এই ভুলটা করো না, ওপর দিয়ে আসলে অনেকটা ইজি হবে জিনিসটা। এই যে ওপর দিয়ে রাস্তা রয়েছে, এই রাস্তাটা কিন্তু সোজা গিয়ে দক্ষিণেশ্বরের একদম মন্দিরের সামনে গিয়ে নামবে, ঠিক আছে। এই দেখো এই হচ্ছে রাস্তাটা, আর এই যে এখানে শেষ হয়েছে এই রাস্তাটা, এখান দিয়ে আসলো, ঠিক আছে। আর এই দেখো সামনেটা হচ্ছে কি এই যে মন্দির, ঠিক আছে। এই হচ্ছে দক্ষিণেশ্বরের গেট, এটা দিয়ে আমরা ভেতরের দিকে ঢুকে যাব। তারপরে কিন্তু আমরা ওখানে এবার পুজো দেবো। তো প্রথমে ঢুকতেই তোমরা এখানে একটা স্বামী বিবেকানন্দের একটা বড় একটা ছবি তোমরা দেখতে পারবে এখানে রয়েছে। আর এখানে মোটামুটি এই রকম ভিড়। যদি টাইমিংটা বলো আমরা এখন কটার সময় ওখানে রয়েছি, ওই মোটামুটি 10:30 11টা মতন বাজে। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, ঠিক আছে। এই দেখো মোটামুটি আস্তে আস্তে সবাই আসছে। আর সত্যি কথা বলতে এখন ভালো লাগছে, বাট যখন ভোর 3টের সময় উঠে স্নান করছিলাম গাইজ, তখন আর এরকম মানে কী যে বিরক্তি লাগছিল আর কিছু বলার নেই। তো স্নানটা আমরা সেরে এসেছি, অনেকেই এখানে এসে স্নান করবে আমরা জানি, বাট আমরা স্নানটা করেই আসলাম, ঠিক আছে। যেহেতু একটা পুজোর জায়গায় যাচ্ছি, তো সেই জন্য। তো চলো যাই এবার ভেতরের দিকে, ঠিক আছে। ভেতরের দিকে যাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেতরে কি আছে না আছে। তো চলো। তো গাইজ ফাইনালি চলে এসেছি আমরা সোজা কিন্তু ঘাটে, এখানে দেখতে পাচ্ছ কন করে ঠান্ডা জল। আর আমরা তো স্নান করে এসেছি, বাট আর একটা ভাল্লুক স্নান করছে না, স্নান করে আসে না। দেখা দেখা একটু মুখটা দেখা। এইরকম লোক হয়েছে। তো গাইস আমরা এই যে লিটারালি আকাশ এখন স্নান করানো হচ্ছে। হ্যালো হাই, তো আমরা এখন ঘাটের ধারে আছি।
ফাইনালি আমরা স্নান করতে যাচ্ছি। এই যে ওই দেখো দেখো আমরা তো স্নান করে এসেছি, এবার তাও মানে গায়ে হচ্ছে জল টল দিতে হবে, ঠিক আছে? কারণ দেখতে পাচ্ছ এই জলে দিয়ে স্নান করতাম, দেখো একবার এই হচ্ছে জল, আর এই জলের মধ্যে স্নান করলে মনে হয় না বাঁচতাম। যাই হোক এসে যখন একটুখানি জল দিয়ে নিই, তারপরে আবার আসছি। চলো। তো দেখো যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছি, তাও এখানে এসে একটু জল টল গায়ে ছিটিয়ে নেওয়াটাই মনে হয় বেটার হবে, যেহেতু আমরা জার্নি করে এসেছি ট্রেনে বাসের মধ্যে, ঠিক আছে? আর এখানে আমার জামা কাপড় কিন্তু সমস্ত কিছু আমাকে তোমরা এর আগেও পরতে দেখেছো, বাট আমি এগুলো সব ধোয়া কিন্তু জামা কাপড়, ঠিক আছে? তো ধোয়া জামা কাপড় পরে এসেছি, আর এখানে একটুখানি জল ছিটিয়ে নেবো গায়ে হাত পায়ে, তারপরে কিন্তু আমরা যাব হচ্ছে পুজো দিতে, ঠিক আছে? এখনও ভেতরটা ভালো করে ঘুরে দেখা হয়নি, আর মনে হয় না ভেতরটা ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কারণ তোমরা সবাই জানো যে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, মানে ফোন কোনো কিছুই অ্যালাউ নেই, সব কিছু আমাদেরকে বাইরে রেখে তারপরে কিন্তু ভেতরের দিকে যেতে হবে, ঠিক আছে, পুজো দেওয়ার জন্য। তো চলো আমরা মোটামুটি কজন আছি বলো তো? আমরা 8 জন আছি। তো 8 জন মিলে সবাই এখন একসাথে পুজো দিতে যাব। তো চলো ওপর দিকে যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমরা কিন্তু এখানে ছোট্ট ছোট্ট কতগুলো পুজো দেওয়ার জন্য শুধু ফল আর হচ্ছে গিয়ে একটুখানি প্রসাদ শুধু এইটুকুই নিয়েছি, আরও অনেক ধরনের ডালা আছে বাট আমরা নিইনি। আমরা 8 জনাই পুজো দেবো, তো 8 জনের জন্য একটুখানি অল্প করে মানে প্রসাদ আর ফুল নিয়েছি শুধু ঠাকুরকে দেওয়ার জন্য। আর আরেকটা বলে রাখি, এই কাঠগোলাপটা আমরা অ্যাড করেছি, কাঠগোলাপটা সঙ্গে ছিল না। তো চলো, যার মানে ছবি তোমরা অলরেডি দেখে নিয়েছো আমার মানে স্টোরিতে, ফেসবুকের স্টোরিতে। তো চলো এবার কিন্তু আমাদেরকে ভেতরের দিকে যেতে হবে, তার জন্য কিন্তু আমাদের এই কাউন্টারে সমস্ত কিছু জমা করতে হবে, ঠিক আছে? তো চলো সেগুলো আগে রেখে ফাইনালি আমরা চলে এসেছি, আমাদের ভিডিওতে সব কিছু দেওয়া কমপ্লিট, ঠিক আছে? এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম, ঠিক আছে? এখানে প্রচুর ভিড় হচ্ছে আস্তে আস্তে, দেখো মোটামুটি ভালোই লোক হচ্ছে, দেখেছো? তবে একটা জিনিস কী বলো তো, এতটা জার্নি করে এসে মোটামুটি এখন ভালো লাগছে, আর কিছুই না। ট্রেনে বাসে একটু কম উঠতে পারি, এই তাছাড়া কিছু না। এই যে মা আছে, এই যে আমরা এখন কোথায় যাবো এখান থেকে? আমরা এখন আদ্যাপীঠ যাবো। আমরা এখন আদ্যাপীঠ যাবো, তারপরে বেলুড়মঠ, তারপরে তো চলো কিছু ছবি টবি তুলে নিই, কিছু ছবি তুলেছি সেগুলো পোস্ট করবো। আর এখানে কত বড় বড় ঝাউ গাছ, অলমোস্ট মোটামুটি সব কিছুই ভালো, বাট একটাই প্রবলেম, সেটা হচ্ছে মন্দিরের ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, ঠিক আছে? তো মন্দিরের ভেতরে তোমাদেরকে দেখাতে পারলাম না, তবে ওই জায়গাটাই মেনলি দেখার একটা জিনিস জায়গা আর কি, বেশ সুন্দর। আর সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে, আর খুব সামান্য টাইমের জন্য মন্দিরের সামনে দাঁড়াতে পেরেছি। আর এদিকে মোটামুটি আমি একটা কথা বলে রাখি, যারা স্টেশন থেকে আসবে, স্টেশন থেকে নেমেই সোজা তোমরা এই সাইড দিয়ে এই যে গেট দেখতে পাচ্ছ, এই সবাই আসছে, তো এই গেট দিয়ে ভেতরে ঢুকবে। ভেতরে ঢুকলে পরেই এই ডান দিকে হচ্ছে দোকান আছে, এই যে ডান দিকটায়, ডান দিকে। তো ডান দিকে দোকান আছে, ওখানে গিয়ে তোমরা ডালা নিতে পারো, ডালা নিয়ে ওখানে তোমার জুতো সব কিছু রাখতে পারো, তার জন্য তোমাদের এক্সট্রা একটা পে নিতে হবে, আর কিছুই না। তো একটুখানি পে করতে হবে, তোমরা ওই 100 থেকে শুরু, 50-100 থেকে মোটামুটি ডালাগুলো শুরু হয়ে যায়, তো ওটা নিতে পারবে। আর জুতো রাখার জন্য ওই 10-5 টাকা মতন দিতে হয়, আর কিছু না, ঠিক আছে? শুধু এটা রেখে তারপরে এই যে কাউন্টার দেখতে পাচ্ছ, যে গোল গোল করা এইসব কাউন্টার, ঠিক আছে? এই কাউন্টারের মধ্যে গিয়ে তোমাদের ব্যাগ, মোবাইল সমস্ত কিছু, তো ওখানে তোমাদের সমস্ত কিছু জমা দেবে, জমা দিয়ে ওখানেও মিনিমাম একটা চার্জ নেয়, 15 টাকা সামথিং নেয় পার হেড। তো ওখান থেকে ওটা নিয়ে তারপর তোমাদেরকে মন্দিরের ভেতরে যেতে হবে, তারপর ওখানে গিয়ে লাইন দিয়ে পুজো দিয়ে প্রসাদ নিয়ে তারপরে ওখানে আরও দেখার মতো অন্য কিছু শিব মন্দির আছে, তো ওগুলো দেখে রেখে তারপরে তোমরা ওখানে ব্যাক করতে পারো। তো বেসিক্যালি এখন আমরা কাটিং থেকে যাচ্ছি, ঠিক আছে? আর মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে, আর এই হচ্ছে লাইন, এই যে মোটামুটি এইরকম লাইন পড়েছে, ঠিক আছে? তোমাকে আরও একটা জিনিস দেখাচ্ছি, সবাই এখানে আগে স্নান করছে, ঠিক আছে? তারপরে ও পাশে পুজো দিতে যাবে সবাই। এই গঙ্গার পাড়টা এত সুন্দর, মানে জাস্ট বলার মতন না, ঠিক আছে? খুব সুন্দর, এক কথায় বলতে পারো অসাধারণ গাইস। দেখো ভগবান চেয়েছে তাই আমি আসতে পেরেছি, ভগবান না চাইলে তো আমি আসতে পারতাম না, তাই না? তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। তুমি ওদের কেন খুঁজো মা, তোমার মতন করো না। তো গাইস এই ছিল আমাদের দক্ষিণেশ্বর, তোমাদের কেমন লাগলো? তোমাদের ভালো লেগেছে? আর এত কিছুর পরে একটা কথা হচ্ছে, ভগবান চেয়েছে তাই আমি আসতে পেরেছি, নাহলে আমি আসতে পারতাম না, কারণ এত বছর ধরে ভাবছিলাম যে কবে আসবো, বাট আশা হয়ে উঠছিল না। আর এখান থেকে অনেক মূর্তি আছে, এই দেখছো আমার পেছনে, ওই দেখো। তো এক একজনের মূর্তি পেছনে রাখা আছে, এই যে আমি ঘাটের পাড়ে, এইভাবে পরপর অনেকগুলো আছে, ওই আর ওই দেখো ব্রিজ, এই দেখো কাঠগোলাপ গাছ, এত বড় একটা গাছ আমার ওই টবের মধ্যে লাগানো রয়েছে। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ওই ব্রিজটার নাম কি? কেউ জেনে থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ঠিক আছে? তোমাদেরকে আরও তো দেখাচ্ছি ঘাটের ওই পাড়টা, চলো।
সত্যি তো, ওরা কোথায়? পেছন দিকটা, ঠিক আছে, ব্যাক সাইড। আর এখানে এরকম মানে অনেকগুলো এরকম চুন্নি বাঁধা আছে, ঠিক আছে, সুতো বাঁধা আছে, অনেক কিছু বাঁধা আছে, যারা আর কি এরকম মানুষা করে, তো তাদের জন্য এই যে। চলো যাই। এই দেখো, আমরা এই ওপরটাতে গেছিলাম তো, এই গাছটা দিয়ে পুরো ভর্তি করে বাঁধবে। তো দেখো, এটা হচ্ছে বেসিক্যালি মন্দিরের পেছন দিকটা রয়েছে, ঠিক আছে। এখানে বেশ কয়েকজন মুনি ঋষির মূর্তি রয়েছে। আমরা ভেতরের দিকে যাইনি, বাট এখানে দেখতে পাচ্ছি পরপর অনেকজনেরই মূর্তি আছে। তো তাদের সমস্ত কিছু মূর্তি এখানে রাখা আছে একদম গঙ্গার পাশ দিয়ে। আর এখান থেকে গঙ্গাটা কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, বেশ বড় একটা ব্রিজ, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার গাইস, বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ। আর এই যে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দিরগুলো, যেটা ওই ব্রিজ থেকে দেখা যায় বা বোট থেকে দেখা যায় দূর থেকে। তো কাছে আসলে ব্যাপারটা এই রকম। আর এখানে দুটো কাঠবেড়ি খেলা করছিল দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা হচ্ছে তোমাদের একটা বলে রাখি, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের একটা মানে পুকুর বলতে পারো, পাশেই পেছন দিকে আছে। তো এখানে এত মাছ, ঠিক আছে, সব তো মনে হলো তেলাপিয়া মাছ হবে হয়তো, একদম মাছে একদম পুরো ভরে গেছে দেখো। আর এই যে জিনিসটা, কিন্তু আমার এখানে একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই যে সিঁড়িটা দেখতে পারলে কি নোংরা করে রেখেছে, সমস্ত ডাস্টবিনের জিনিসপত্র সবই সিঁড়ির উপর দিয়ে ফেলে রেখেছে, যার জন্য মাছগুলো সাফার করছে। তো যাই হোক, আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি, এবার আমরা চলে যাব। আর এখানে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মোটামুটি জিনিসপত্র যারা কিনতে চাও তারা সব কিছু এখানে পেয়ে যাবে। মন্দির থেকে বেরিয়ে বাদিকে আসতে হবে, ঠিক আছে। আর এখানে আমরা কিছু মাখা টাখা নিয়েছিলাম, যেমন ঝালমুড়ি, পেয়ারা মাখা, এই সমস্ত কিছু মাখা দেখে লোভ লেগে গেল, তাই এটা একটু এখান থেকে কিছু নেওয়া হয়েছিল। আর এখানে অনেক ধরনের পাঁপড় রয়েছে, ঠিক আছে, অনেক ধরনের খাবার আছে, তোমরা চাইলে যে কোনো কিছুই খেতে পারো। তো যাই হোক, আমরা এখান থেকে এক প্যাকেট বিস্কুটও নিয়েছি। তবে হ্যাঁ গাইস, এখানে কিন্তু শেষ নয়, এর সেকেন্ড পার্ট আছে, খুব তাড়াতাড়ি আসবে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও, ঠিক আছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।